প্রবাসীদের কিন্তু কোনো বাড়ি ঘর নেই, জানেন আপনারা। দেশে আসলে বলে প্রবাসী, আর দেশের বাইরে সৌদি আরব আজনবী, এরকম কিছু বলে আর কি। তো প্রবাসীদের বাড়ি হলো আপনার বিমানে, যতক্ষণ বিমানে থাকবেন ওই জায়গায় আপনাদের বাড়ি। এই কথাটা বলার কারণ হলো যে প্রবাসীরা সংসারের জন্য, পরিবারের জন্য নিজেদেরকে শেষ করে দেয় মোমবাতির মতো। আমি প্রবাসীদেরকে তুলনা করি হলো মোমবাতির মতো। মোমবাতি অন্যান্য মানুষদেরকে যেরকম আলো দিতে গিয়ে নিজে আস্তে আস্তে শেষ হয়ে যায়, ঠিক তেমনিভাবে একজন প্রবাসীও কিন্তু এরকমভাবে শেষ হয়ে যায়। তো প্রবাসী ভাইদেরকে বলবো যে একদম প্রথম যে কথাটা বলবো এটা হলো যে পরিবারের সুখের জন্য কাজ করবেন, ফ্যামিলির সুখের জন্য কাজ করবেন। সর্বপ্রথম আপনার নিজের সুস্থতা নিয়ে চিন্তা করতে হবে। কারণ আপনি যদি নিজে সুস্থ না থাকেন তাহলে আপনি অপরের ভালোর জন্য কাজ করবেন কেমনে? এজন্য যারা প্রবাসে আছেন, আমার সর্বপ্রথম পরামর্শ থাকবে নিজের শরীর সুস্থ রাখার জন্য যা করণীয় প্রথমত এই কাজটি করবেন। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে প্রবাসে যারা যায় সকলেই কিন্তু সাকসেস হতে পারে না। প্রবাসে যারা সৌদি আরবে চাকরি করে, মনে করেন ফ্রি ভিসায় যারা যায়, কোম্পানির ভিসা আলাদা, কত কি আর বেতন পায়। যারা ফ্রি ভিসায় যায়, ফ্রি ভিসায় গেলে এক আকামা করতে 3-4 লাখ শেষ, এরপরে নিজের খাইতে সারা বছরে অন্তত 3-4 লাখ শেষ, 8 লাখ টাকা তো এমনিই শেষ। এরপরে যদি সারা বছর কাজও থাকে না, প্রবাসীদের সুখ সবাই তালাশ করে। প্রবাসে যারা থাকে সবাই মনে করে যে এরা মনে হয় অনেক সুখে আছে, কিন্তু প্রবাসীদের যে কষ্ট, এই কষ্টটা দেখার মতো আসলে কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এটা আসলে আমি এমনি বললাম, আমার মন থেকে বললাম আর কি। প্রবাসী ভাইদের যে পরামর্শটা আমি দিব, একটি মূল পরামর্শ, এই মূল পরামর্শটি হলো যে আপনারা যারা প্রবাসে আছেন বা যাবেন, আপনারা অবশ্যই বাংলাদেশে নিজের নামে একটি অ্যাকাউন্ট করবেন। নিজের নামে আপনাদের অ্যাকাউন্ট আছে আমি জানি, কিন্তু তারপরেও নিজের নামে একটি অ্যাকাউন্ট করবেন। এই অ্যাকাউন্টের কথা আপনি আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি কারো কাছে বলবেন না। আর যদি আপনি অবিবাহিত হন, তাও এই অ্যাকাউন্টের কথা আপনি কারো কাছে শেয়ার করবেন না, কারো কাছে বলবেন না। কারণ আপনি বিশ্বাস করেন এই পৃথিবীর মানুষগুলো খুবই স্বার্থপর। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নেই। এই পৃথিবীতে আপনি যত মানুষ দেখেন, কোনো মানুষ স্বার্থ ছাড়া কোনো মানুষ নেই। এজন্য নিজে একটা অ্যাকাউন্ট করবেন। আপনি যতটুকু পারেন, আপনি তো অর্থ জমা করবেন, আরে বসতে বসতে পাও শেষ। আপনি তো অর্থ মনে করেন ইনকাম করবেন, ফ্যামিলির জন্য দিবেন, স্ত্রীর জন্য দিবেন, ছেলেমেয়ের জন্য দিবেন, সকলের জন্য দিবেন। কিন্তু এই যে অ্যাকাউন্টটা আমি করতে বলতেছি, এই অ্যাকাউন্টে যে টাকাটা আপনি জমা রাখবেন, এটা আপনি কারো কাছে বলবেন না। কারণ আপনি বিশ্বাস করেন এরকম কিছু মুহূর্ত, কিছু সমস্যা আপনার হতে পারে যে সমস্যায় আপনি কারো কাছে একটা টাকা যদি চান, আপনি পাবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত প্রবাসে আছেন, যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেলের অভাব নেই। কিন্তু যে সময় আপনি আর দিতে পারবেন না, তখন দেখবেন আপনার পাশে কিন্তু আর কেউ নাই, কেউ থাকবে না। এজন্য আমি আপনাদের সকলকে এই বিশেষ পরামর্শটি দিব, এটা হলো যে আপনারা কিছু কিছু অর্থ আপনি আলাদা একটা অ্যাকাউন্টে জমা করবেন। তারপরের যে পরামর্শটা, তৃতীয় পরামর্শ, এই পরামর্শটি হলো যদি আপনি অবিবাহিত থাকেন, অবিবাহিত থাকলে আপনি নিজের ইচ্ছায় পরিবারকে জানিয়ে রাজি খুশি করে, সন্তুষ্ট করে আপনি আপনার বিয়েটা আপনি নিজে করে নিয়েন। কারণ আপনি যদি প্রবাসে থাকেন, আপনার বিবাহ, আপনার জীবন যৌবন নিয়ে ওই রকম মনে করেন দেখভাল করার মতো মাঝে মধ্যে মা বাবাও রাজি থাকে না, বলে না। মা বাবাও মনে করেন কোনো সময়ের জন্য সন্তান বিয়ে দিতে হবে, এই জিনিসটা কোনো সময়ের জন্য ভাবে না। এই জন্য আপনি আপনার সময় অনুযায়ী আপনি আপনার বিবাহটা করে নিয়েন। আর চেষ্টা করবেন যে ইনকাম করে এসে আপনার একটা টাকার ব্যবস্থা করে আপনি অল্প পরিসরে ছোট্ট একটা ব্যবসা করার চেষ্টা করবেন। বাংলাদেশে এসে ছোট যে কোনো ব্যবসা আপনি ব্যবসা করার চেষ্টা করবেন প্রবাস থেকে এসে, এরপরে আপনি দেশে থাকবেন। এখন এটা আমি আপনাদেরকে বললাম কেন, আপনি যদি বিবাহ করার পরে দেশের বাইরে যান, দেখেন আপনার একটা মানুষ কতটুকু হায়াত পায়। ভাই হায়াত তো যে কোনো মুহূর্তে আমিও চলে যাইতে পারি, আপনিও চলে যাইতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনার
যদি আল্লাহ তাআলা হায়াত দেয়ও, এখন মানুষ বাঁচে তো না, বেশ কতদিন আর বাঁচে বলেন। তো আপনার জীবনের প্রবাস যে সময় শুরু করেন, 18-20 বছরের কমে তো আর শুরু করা যায় না। এরপরে যদি আপনি 20 বছর 30 বছর প্রবাসে থাকেন, তো 20, 30, 40, 50, 50-60 বছর বয়সে আপনি বউ দিয়ে কী করবেন? কি করবেন বলেন? এজন্য চেষ্টা করবেন যে অন্তত 4-5 বছর কিছু ইনকাম করে দেশে এসে বিয়ে করে, অল্প ইনকাম হোক, ইনকামটা ভালো হোক, বৈধ হোক অবৈধ না হোক, বউ ছেলে মেয়ে নিয়ে শান্তি করে খান, এই চেষ্টা করবেন। এই 2-3টা পরামর্শ আমি আপনাদেরকে দিলাম। আর তারপরে সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এটা হলো আপনি কত টাকা ইনকাম করেন, আপনি কত টাকা ইনকাম করেন, আর আপনি আহ, কত টাকার মালিক, আপনি কত টাকা ইনকাম করেন, আপনি কত টাকার মালিক, আপনি কবে বিদেশে যাবেন, আপনি কবে বিদেশ থেকে আসবেন, এই জিনিসগুলো মানুষের কাছে বলা বলি করতে যাবেন না। এই জিনিসগুলো মানুষের কাছে কোনো সময়ের জন্য বলা বলি করতে যাবেন না। কেন বলবেন না এটা আমি বললাম না। এইগুলো মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই। একদম সাধারণ, হ্যাঁ আমি বাইরে, আমার তো ফ্লাইট অল্প সময়ের ভিতরে বা 2-1 দিনের ভিতরে, অল্প সময়ের ভিতরে ফ্লাইট, আমি চলে যাব, কিন্তু নির্দিষ্ট করে কোনো ব্যক্তিদের কাছে বলার কোনো প্রয়োজন নাই। এটা আপনি আমাকে ছোট ভাই মনে করেন আর যা মনে করেন, আমি সেই হিসাবে আপনাকে পরামর্শ দিলাম, এই কাজটা করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন প্রবাসী ভাইয়েরা, আমার জন্য দোয়া করেন। আমিও আসবো, আমি মনের ইচ্ছা আছে যে সৌদি আরব, এরপরে কাতার, কুয়েত টুয়েত যত জায়গায় আছে, যদি সৃষ্টিকর্তা চায় আমি আসবো এমনি ভ্রমণ করতে। আমার জন্য দোয়া করেন। জি, সালামু আলাইকুম।